রহমানির রহিম। একটা ভিডিও বার্তা দিয়ে আমি জানাবো যে আসলে অনেকে আমার কাছে জানতে চায়, যেহেতু অ্যাডভোকেট, যে আসলে আমি একজনের কাছে টাকা পাই, সে টাকা কিভাবে উত্তোলন করব বা এই বিষয়ে। এবং কিছু কিছু আমাদের নবীন আইনজীবী ভাইরা আছেন যারা রিসেন্ট এনরোলড হইলো বা এনরোলড হয়েছে কিন্তু প্র্যাকটিস ওইভাবে নাই, নতুন আসছে। তারা অনেক সময় জানতে চায় যে আসলে, জানতে চায় বলতে কি, আমাদের কোর্টগুলোতে বিজ্ঞ কোর্ট লার্নেড জাজ সাহেব এখন কিন্তু কোনো মামলা দায়ের করলে তারা যে প্রবিধানটা চাচ্ছে, মামলাটা কত ধারায়, বা যদি সিভিল মামলা হয় কোন অর্ডার বা কোন ধারায়, আগের মতো নাই। আগে কিন্তু আমরা একটা উল্লেখ করে দিতাম, একটা দরখাস্ত দিলে এই মানে একরকম দিচ্ছি যে হ্যাঁ আমি মামলা পুনর্জীবিত করতে চাচ্ছি, বা আমি মানি স্যুট একটা দিলাম, দেওয়ানি কার্যবিধি অর্ডার একটা উল্লেখ করলাম। এখন কিন্তু বিধি সহ উল্লেখ চাচ্ছে, এগুলো নিয়েই বিস্তারিত। আসলে মানি স্যুট কীভাবে দায়ের হয় এটা আমরা সবাই জানি। যারা মক্কেলদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলে, আমি আইনজীবীদের উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলবো 10 সেকেন্ড। তো কারো কাছে আপনি যদি টাকা পান বা টাকা দিতে চাচ্ছে না, দেখা গেলো এর অ্যাগনেস্টে আপনার কাছে ডকুমেন্ট আছে বা কল রেকর্ড আছে বা কোনো স্ক্রিনশট থাকতে পারে বা এটা চেক হতে পারে বা যে কোনো কিছু, বা চুক্তিপত্র স্টাম্প থাকতে পারে। তো এই সব ক্ষেত্রে তবে আমি পার্সোনালি বলবো আপনারা মানি স্যুট করবেন, যেটাকে আমরা বলি সিভিল কোর্টে মানি স্যুটটা করবেন। এটা নির্দিষ্ট একটা ফি আছে, কারণ ক্রিমিনাল কোর্টে গেলে আপনার কিন্তু টাকা, ওখানে কিন্তু টাকার উল্লেখ নাই, অর্থদণ্ড আছে হয়তো, যেটা আছে ওটা সাফিসিয়েন্ট না, ওখানে আপনার শাস্তির আওতায় আসবে। কিন্তু মানি স্যুট করবেন, আপনার ক্ষতিপূরণ সহ আপনার যে টাকাটা আছে, অ্যাকচুয়াল মানিটা আপনি পাবেন। আর মানি স্যুট করার আগে আপনি একজন আইনজীবীর কাছে যাবেন। আমি আইনজীবী, আমার কাছেও আসতে পারেন। তো আপনি নিকটস্থ ডিস্ট্রিক্ট কোর্টে আইনজীবীর কাছে যাবেন, যাওয়ার পর উনি আপনার আইনজীবী সাহেব বাকি কাজটা করবেন। উনি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিবেন বিবাদীকে বা যার অ্যাগনেস্টে আপনি মানি স্যুট করতে চাচ্ছেন। এর মধ্যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি সে আপনার টাকা পরিশোধ করে তো করলো, না করলে আপনি মানি স্যুট করলেন। আর মানি স্যুট আইনজীবীদের উদ্দেশ্যে এটা অনেকেই বিভ্রান্ত হয়, আপনারা বই পুস্তক খুললেই কিন্তু বুঝতে পারবেন। যারা জানেন তাদের উদ্দেশ্যে না, মানে অনেকে জানেন না, এই জন্য বলা আর কি। আর বিভিন্ন ইউটিউবে ভিডিওগুলোতে আমি ম্যাক্সিমাম দেখি স্পেসিফিকভাবে কথা বলা হয় না, গদবাদা ভিডিও, মানে মোটামুটি সবাই একই রকম কথা বলে এবং ফুল বিষয়টা ওখানে উল্লেখ করা হয় না। তো আইনজীবীদের উদ্দেশ্যে বলবো মানি স্যুটটা আপনি অর্ডার 7 রুল 2 এবং নির্দিষ্ট অঙ্কটা নির্দিষ্ট করে মানি স্যুটটা করবেন। আর ইনশাল্লাহ আপনার সাক্ষ্য প্রমাণ মোটামুটি একখানে একত্রে করে আপনার ক্লায়েন্টকে একটা সুবিচার দেওয়া ট্রাই করবেন, কারণ সুবিচার দিলে আপনি এর বিনিময়ে অবশ্যই সব পাবেন। হয়তো ক্লায়েন্টের কাছে একটু আপনি ফি কম পাইলেন, সে মাজলুম হলে কম নিলেন, একটু কম নিলেন, যে পরবর্তীতে আপনি কিন্তু এটা অবশ্যই পাবেন। তো মানি স্যুট নিয়ে এই এতটুকুই বলবো। আর ক্রিমিনাল কোর্টে গেলে আপনি ক্রিমিনাল কোর্টে কিন্তু মানি স্যুট বলবেন না, ক্রিমিনাল কোর্টে আপনি প্রতারণার মামলা দিতে পারেন 406 420। আর চেকের বিষয় যদি হয় তাতে অবশ্যই আপনি চেক ডিজনের মামলা দিবেন, সেটাও ক্রিমিনাল কোর্টের আন্ডারে পড়বে। চেকের মামলাগুলোকে অনেক সময় কোয়াজি ক্রিমিনাল মামলা বলা হয়, কোয়াজি সিভিল, কোয়াজি মানে কিছুটা সিভিল কিছুটা। তো সেটা হলো এনআই অ্যাক্টের 138 ধারায়। তো এই বিষয়গুলো একজন আইনজীবীর কাছে গেলে আপনি জানতে পারবেন। আর অবশ্যই মামলা করার সময় মানি স্যুট সহ যে কোনো মামলার ক্ষেত্রে প্রবিধানগুলো জেনে নেবেন কোনটা কোন আইনের অধীনে, তাহলে আপনার দরখাস্ত হোক মামলা হোক বিচারকের দৃষ্টি আকর্ষণ করবে এবং বিচারক আপনার প্রতি একটা সুধারণা পোষণ করবে। তো সবার পেশাগত দিক থেকে সবার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।